হচ্ছে আমাদের এআই ফ্রি কোর্সের পার্ট 3 ক্লাস। আশা করি আগের দুইটি ভিডিও আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। যদি তারপরও বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আবারও আপলোড দেওয়ার ট্রাই করব। তো আমরা আগের পর্বে দেখেছি যে আমরা কিভাবে রিক্রাফ ব্যবহার করে আমরা ক্রেডিট সেভ করে আমরা ভেক্টর বা অন্য কিছু বানাতে পারি বা ইমেজ এগুলো বানাতে পারি। আর আমরা আজকে দেখাবো যে আমরা ইমেজ বা ভেক্টর বা বানানোর আগে কিছু আপ স্কেল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আপনাদের দেখাবো আপ স্কেল কীভাবে করবেন। তো আগের পর্বে আমি কিছু আইকন টাইপের ফটো বানিয়েছিলাম, যেগুলো আমি পরে ভেক্টর বানাবো। তার জন্য এখান থেকে ভেক্টর বানালে ক্রেডিটটা একটু বেশি কাটে আর আউটপুটটা অনেক ভালো পাওয়া যায় না। আপনি যদি ম্যানুয়ালভাবে একটু ম্যানুয়াল বলতে অ্যাপসের মাধ্যমেই, বাট যদি আপনি ভেক্টর বানান তাহলে কিন্তু আপনার টাইমটা একটু বেশি লাগবে, বাট ইনকামটা বেশি হবে এবং সিমিলারিটি ইস্যু কম হবে। তো আমি এখানে একটা দুইটা তিনটা চারটা বানাইছি। তো আমি এগুলোকে সিলেক্ট করে আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি জাস্ট ফর ইউটিউব। আগেও একটা ছিল, জাস্ট নিউ ফোল্ডার থাক আপাততর জন্য। তো এখানে আমাদের কয়টা, একটা দুইটা তিনটা প্রায় 5টার মতো ফটো আছে আমাদের, যেগুলো হচ্ছে আইকন। আমি আইকন বানানো শিখেছি, আর এই আপ স্কেল করার শেষে আমি শিখাবো ইমেজ জেনারেট করা আপনাদের এখান থেকে। ইমেজ জেনারেট করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় এগুলোর চেয়েও বেশি। তো যাই হোক, আমি এখন একটা আপনাদের অ্যাপস দেখাবো, যেটা হচ্ছে নাম আপ স্কেল, যেটা আপনি গুগলে পেয়ে যাবেন, বা যদি আপনি প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি যোগাযোগ করার বা ট্রাই করবো ফ্রিতে দেওয়ার জন্য। তো এখানে আমরা আপ স্কেলটা ওপেন করব। আপ স্কেলটা ওপেন করার পর এখানে দেখবেন ব্যাস আপ স্কেল আছে। তো যেহেতু আমরা একসাথে অনেকগুলো করব, কারণ একটা দুটো তো আমরা আপলোড দিব না অ্যাডোবি স্টকে, একসাথে 20টা 30টা বা 50টা আপলোড দিব। সো তো আমরা আপ স্কেলের ক্ষেত্রে এখানে ব্যাস আপ স্কেল করব। তো এখানে ব্যাস আপ স্কেলের সেটিংয়ে গেলে এখানে দেখবেন জেপিজি বলে একটা অপশন আছে, পিএনজি বলে, যেহেতু জেপিজি আমরা রাখবো, যেহেতু আমাদের পিএনজি করতে আসি না। তো এখানে সিলেক্ট ফোল্ডারে অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ফোল্ডারটা খুঁজবো। এখানে ডাউনলোডে গেলে এখানে ছোট করে দেখা যাচ্ছে না হয়তো, নিউ ফোল্ডার 2 মধ্যে ঢুকলে আমি সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। এখানে আমরা আপ স্কেল হইতেছে। তো এরকম আপনারা চাইলে আপ স্কেল করতে পারবেন, একসাথে 100 থেকে 1000 পর্যন্ত আপ স্কেল করতে পারবেন। যদি নেট স্পিড বা পিসি কনফিগারেশন ভালো হয় তাহলে বেশি একটা টাইম লাগবে না। যাই হোক, আমরা এখন শিখবো এই টাইমের ভিতর। এখানে তো আপ স্কেল হইতেছে, 5টা আপ স্কেল হতে অন্তপক্ষে 1-2 মিনিট লাগবে। তো এর মধ্যে আমরা শিখব কীভাবে আমরা জেনারেট করব ইমেজ এবং সে থেকে সেল করতে পারবো। তো এখানে আমি এখানে লিখতেছি চ্যাটজিপিটিতে গিভ মি প্রম্পট অ্যাবাউট আনকমন ইমেজ নো সিমিলারিটি টু ইস্যু, এটাও লিখতে পারেন, নাও লিখতে পারেন ইস্যু। এখানে আমি লিখলাম। এগুলো আপনারা নিজেরা একটু রিসার্চ করে নেবেন, সব তো আমি আর বলতে পারবো না। দেখেন, আজকে আমি আপনাদের একটা জিনিস বললাম, এটা অনেক মানুষ দেখবে হয়তো, তো তখন দেখা যায় আপনারা সবাই এক জিনিসটা নিয়ে কাজ করলে তো হবে না। তো নিজেদের মতো নিজেরা বের করেন, সবচেয়ে ভালো বুদ্ধি। দেখেন এখানে কিছু আনকমন টাইপের ফটো আসছে। আমার মনে হয় না অ্যাডোবি স্টকে আপনি এরকম ফটো দেখেছেন। আমি এটা ডাউনলোড করে রাখছি। দেখেন, এটা আমি ইউজ করছি কি রিক্রাফ V3 র ভার্সন কিন্তু ইউজ করছি আমি। তো এখানে আপ স্কেল হয়ে গেছে। যাই হোক, এটা নিয়ে আলোচনা করি। তারপর যদি আপনি এখানে মোড লেখেন, জাস্ট দেখেন এখানে লেখাই আছে 15 থেকে 20টা দেবে। দেখেন 15টা আমাদের লিখে দিচ্ছে। এটা হচ্ছে মেকানিক্যাল ল্যান্ডস্কেপ। তো এখানে যদি আমি একটু কপি করে এখানে পেস্ট করি, এখানে দেখেন ইমেজগুলো দেখেন। আমি আপনাদের আপলোড করেও দেখাবো আজকে ইমেজগুলো, ভেক্টরগুলো পারছি না কারণ আস্তে আস্তে দেখাতে হবে। এখানে দেখেন কিছু একটা আনকমন টাইপের ডিজাইন, এইসব ডিজাইনে হয়তো আপনি দেখেন নাই। সো এইসব ডিজাইনে আমার মনে হয় না আপনি কখনোই মানে কপিরাইট ইস্যু বা এরকম কিছু হবে এই ইমেজ। আমার মতো যদি আপনি এরকম ফলো করেন, সবসময় লিখবেন আনকমন সব কিছু দেওয়ার জন্য। কারণ দেখেন, কমন জিনিস তো সবাই মানুষ ইউজ করে। সো সেগুলোর পিছনে যদি আপনি ছোটেন, কখনোই আপনি অ্যাডোবি স্টক অন্তপক্ষে বড় হতে পারবেন না। তো এখানে দেখেন এগুলোও কিন্তু আপনার আনকমন ফটো, এগুলো কিন্তু চলে না এমন না। যদি আপনি এখন দেখেন, আমি তো জাস্ট র্যান্ডমলি আস্ক করছি আনকমন। তো আপনারা চাইলে এখানে যদি হ্যালোইন চলতেছে, হ্যালোইন বিষয় দেন আপনাদের দিতে পারেন, বা ক্রিসমাস বিষয় দেন দিতে পারেন, বা আপকামিং কিছু যে কোনো নিউ ইয়ারের দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। বাট আমি জাস্ট আপনাদের এক্সাম্পল আকারে দেখানোর জন্য। এখানে দেখি আমরা এগুলো আমাদের লাগবে না, দেখেন এটা রেখে আমরা এগুলো ডিলিট করে দিলাম।
এখানে দেখেন আমরা আপ স্কেল করেছি, আপ স্কেলের পর দেখেন ইমেজ কোয়ালিটিটা কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে। আমি এখানেও দেখাচ্ছি আপনাদের, ইমেজ কোয়ালিটি কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। আগের ইমেজ হয়তো আমি ডিলিট করে দিয়েছি, নাহলে দেখাতাম আপনাদের, জুম করলে কিন্তু অনেক ফেটে যায়। তো এটা আমি রেডি করছি পরের পার্টের জন্য, কারণ হচ্ছে আপনাদের এই পার্টে আমি এখানে দেখাবো না, এগুলো দিয়ে আমি ভেক্টর বানানো আপনাদের দেখাবো পুরো সহজ নিয়মে। তো এখানে আমি কটা ইমেজ দিয়েছি, ইমেজগুলো আমি নিব আবারও। ইমেজগুলো নেওয়ার পর এখানে আমি ধরেন আমি একটা নতুন আবার একটা ফোল্ডার খুললাম ইউটিউব 2 নামে, ইউটিউব ইমেজ, আমি ইউটিউব ইমেজ নামে এখানে খুললাম, এখানে পেস্ট করলাম। এখন আমি আপ স্কেলে যাব, এখানে জেপিজি সিলেক্ট থাকা অবস্থায় থাকতে হবে যেহেতু আমরা জিপিজি নিব। এখানে আমি সিলেক্ট ফোল্ডারে যাওয়ার পর এখানে আমি খুঁজবো ডাউনলোডের ভিতর, যেহেতু আমার ছিল ইউটিউব ইমেজ, তো এটার ভিতর ঢুকে সিলেক্ট ফোল্ডার অ্যান্ড আপ স্কেলে ক্লিক। আপ স্কেল অ্যাপসটা আপনারা ভুয়ালেই পেয়ে যাবেন, তারপরও যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, এটা মানে পাওয়া যায় এমনি প্রয়োজন। তারপর আপনাদের এখানে আমি দেখাই আরও কিছু এইগুলার ইমেজ দিয়ে বানাই, যে আপনাদের আসলেই কি এখানে আর কি আনকমন আমার ফর্মগুলো বের করা ঠিক হয়েছে কিনা। আমি জানি না অন্য কেউ আপনাদের পেইড কোর্সে এগুলো শেখায় কিনা, বাট আমি শিখাচ্ছি আপনাদের ফ্রিতেই, যেগুলো হচ্ছে আপনার আনকমন। আমি মনে হয় না কখনো ভিডিও দেখেছি আনকমন আইকন ভেক্টর ফর্ম লিখে কেউ সার্চ করছে, কারণ ভাই এগুলো শিখেলে তো তাদের ব্যবসাই শেষ, এখনই পরে শিখাবে কি। যাই হোক, এখানে দেখেন দুটো ইমেজ এসেছে, আমার মনে হয় না আপনি জীবনে এই টাইপের ইমেজ দেখেছেন অ্যাডোবি স্টকে, একদম হয়তো প্রজাপতি অন্য দেখছেন, বাট এই টাইপের ইমেজ আমার মনে হয় না আপনি দেখেছেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন দুটো ভালো একটা আউটপুট, এগুলো কিন্তু অ্যাপ্রুভ রেট অনেক বেশি হবে। কারণ কি, কারণ প্রথমতই সিমিলারিটি ইস্যু নাই। 2 নাম্বার, যদি আপনি আপ স্কেল করেন, আপ স্কেলের মাত্রা যদি ভালো থাকে, 4x করবেন সবসময়, যদি ভালো থাকে সবসময় আপনার এটা হবে, অ্যাপ্রুভ হবেই। এগুলো হয়তো আপনাদের শিখাবে না, আপনারা এটার থেকে অনেক কিছু বানাতে পারবেন। যাই হোক, এখানে দেখেন ইউটিউব ইমেজ এসে গেছে, তো আমি এখানে ইমেজ একটা রাখলাম কারণ দেখানোর জন্য আপনাদের যে আসলে আপ স্কেলের পর হয় কিনা। এটা দেখেন আপ স্কেল ছাড়া, দেখেন জুম করলে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক না। এখন দেখেন এই সেম ইমেজটা আমি দেখাবো আপনাদের, দেখি এটা কেমন আউটপুট পেয়েছি, যেহেতু 4x। এখানে দেখেন অতটা কিন্তু হয় না, অনেক জুম করা যায়, দেখেন একদম এই পর্যন্ত চলে আসছি, তারপরেও একটু হালকা ফ্যাকাশে হয়েছে, বাট এত দূর জুম মানে প্রয়োজন নাই। দেখেন কত দূর থেকে জুম করেছি, আর ওটা তো এই পর্যন্ত জুম হয়েছিল, আর এই পর্যন্ত জুম হয়ে ফেটে গেছিলো, আর এখন দেখেন এটা কিন্তু এই পর্যন্ত আসলেও ফাটে না। যাই হোক, তো এখন আমি আপনাদের দেখাবো এটা এখন কিন্তু আপলোডের জন্য রেডি, পুরোপুরি আপলোডের জন্য রেডি আমি বলছি, কারণ দেখেন এটা আপ স্কেল করা। সো আমি এখন আপলোড দিব আমার যেটা একটা অ্যাকাউন্ট আপনাদের দেখাইছিলাম সেই অ্যাকাউন্টটি। দেখেন এখানে কিন্তু সেলস বাড়তেছে, আপনাদের যত ভিডিও দেবো সেলস আগের থেকে বাড়তেছে। দেখেন 1700 ফাইল আমি আপলোড দিছি মাত্র, আগে ছিল মাত্র 1500, আমি 200 ফাইল আপলোড দিয়েছি। তো দেখো এখানে আপলোডে গেলাম আমি, তো এখান থেকে আমি আপলোড কিভাবে করবে সেটা দেখাবো। যেগুলো আমি আপ স্কেল করেছি সেখানে আমি এগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে নিয়ে গেলাম টান দিয়ে ব্রাউজারে। তো এখানে আপলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। আজকে আপনাদের তো ট্যাগ টাইটেলের আমি অনেক ভিডিও দিয়েছি, কিন্তু আরেকটা নিয়মে আপনার ট্যাগ টাইটেল বের করতে পারবেন, বাট অতটা আউটপুট ভালো পাবেন না। যদি আপনারা খুব তাড়াতাড়ি বের করতে চান, আমি একটা আপনাদের ওয়ে শিখাইতে পারি, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, বাট আরেকটা আসল নিয়ম তো আমি আপনাদের আগেই শিখিয়ে দিয়েছি। তো এখানে দেখেন 4টা ইমেজ কিন্তু এসে গেছে। তো এখানে আমরা আপলোড দেওয়ার নিয়মটাও আমরা একবারে শিখিয়ে দেবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখেন প্রথম ইমেজটা আমরা এখানে রাইটে দেখেন ক্রিয়েট ইউজিং জেনারেট এআই টুলস, এখানে আমরা সিলেক্ট করব। এখানে পিপল অ্যান্ড প্রপার্টি আসলে নাই, তারপর আমরা এটা দিলাম, কারণ অনেক সময় ঘর বাড়ি থাকলে দেওয়া উচিত, কারণ ইমেজের ক্ষেত্রে সমস্যা হয়। তো এখানে আমরা এটাও সিলেক্ট করলাম, এখানে নো দিলাম। এটা মনে হয় না যে কোনো প্রপার্টি, এটা আপনারা প্রপার্টি দিতে পারেন, যেহেতু এখানে একটা আছে, কারণ অনেক মানুষ ইউজ করে, এটা দেওয়ার দরকার নাই, এটা নো দিয়ে দিবেন। সো সবগুলো আপনারা বেছে বেছে দিবেন আর কি। আমি সেভ দিলাম আপাতত। তো এখানে ট্যাগ টাইটেল বের করার আমি একটা শর্টকাট নিয়ম শিখাচ্ছি, যেটা হচ্ছে এখানে একটা আমার দেখতে পাচ্ছেন উপরে গো অ্যাডোবি স্টক রিসার্চ বা এরকম একটা কিছু আছে, ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক। সো এটা যদি আপনি সার্চ দেন কোনোখানে, ধরেন ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক, তো এখানে দেখেন এক্সটেনশন আকারে আসছে, যেহেতু এটা আমি অন্য ব্রাউজার ইউজ করতেছি, ক্রোম ব্রাউজারে অনেক সুন্দরভাবে আসবে। তো এখানে জাস্ট এখানে অ্যাড টু এক্সটেনশন করে দেবেন, তারপরেই আপনার এখানে এরকম একটা অপশন আসবে, যেটা হচ্ছে কই গেল, এটা হচ্ছে এই টাইটেল
চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে আপনি নিতে পারবেন। তো আমি একটু জেমিনি দিয়ে ট্রাই করছি, দেখি। অনেক সময় সমস্যা হয় এটায়, কারণ আমি তো এই টাইটেল ইউজ করি না কোনো সময়, আপনি জানেন। তো সেটা আবার করতে হয় কয়দিন পর পর। এখানে সমস্যা হচ্ছে, দেখেন শো থিঙ্কিং দেখাচ্ছে। এটা হয়তো আপডেট এসেছে বা কিছু একটা এসেছে এটার মাধ্যমে। দেখি এটাই হয় নাকি, এটা আসছে বাট এটা সমস্যা করতেছে আবার। যাই হোক, এই নিয়মে আপনারা এরকম বের করতে পারবেন। আমারটা এটা আবার কেটে আর কি আবার রিমুভ দিয়ে আবার অ্যাড করতে হবে, তখন ঠিক হয়ে যাবে। তো আসল আরেকটা নিয়ম আছে, সেটা তো আপনারা জানেনই, যে ট্যাগ টাইটেলের। যদি আপনারা এখান থেকে কপি ইমেজ দেন, তারপর চ্যাট জিপিটিতে যান, এখানে আমার এটা মনে হয় শেষ। আমি আর একটা লগ আউট দিয়ে লগ ইন করছি। কারণ তিনটাই প্রতিদিন ইউজ করা যায়, আপনারাও জানেন। বা জেমিনিকেও কিন্তু আস করতে পারেন। জেমিনি হয়তো প্রথম অনেকগুলোই ফ্রি দেয়, তারপর আপনার একটু ঝামেলা শুরু করে। আমি এটাই ঢুকছি, দেখি এটা কি অবস্থা হয়, আছে কি না শিওর না। আছে, এটা এটা যদি আপনি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, যদি আপনি লেখেন চেক দিস ইমেজ অ্যাড গিভ মি ট্যাগ টাইটেল, আমি এখানে এসসিও যোগ করছি, এসসিও ট্যাগ টাইটেল ফর অ্যাডোবে স্টক র্যাঙ্কিং ফার্স্ট। যদি আপনি লেখেন, দেখেন হেয়ার ইজ এ স্ট্রং এসইও ফ্রেন্ডলি টাইটেল ফিউচারিস্ট এসিআই এরকম কিছু একটা আছে। যাই হোক, এখানে আমি দিলাম এটা পেস্ট করে, আর এখানে ট্যাগও দিয়ে দিয়েছে। দেখেন আমি ট্যাগগুলোও ইউজ করব, এখানে দেখেন পেস্ট করে দিচ্ছি। এই সহজে কিন্তু এটা করতে পারেন। এটা তো আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি, এটাও করতে পারেন আপনার ইচ্ছা, বাট সবচেয়ে ভালো নিয়ম এটা, যেটা আমি দেখাচ্ছি সবচেয়ে ভালো নিয়ম এটা। যাই হোক, সবাই আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো ভেক্টর কীভাবে বানাবেন, এবং পরের ভিডিওতে আমি দেখাবো তারপর ভেক্টর কীভাবে আপনারা রিসাইজ করবেন, সব কিছু করবেন।